আসসালামু আলাইকুম। আমার মতো আপনারাও হয়তো মোবাইল টেলিভিশন ওপেন করলে দেখতে পাবেন আত্মহত্যার খবর। দিনকে দিন এটা অনেক ভয়াবহ আকার ধারণ করছে। ছোটোখাটো বিষয়ে যে কোনো হোক, পড়াশোনা, সংসার, চাকরি, জীবনের প্রতিষ্ঠা, সব বিষয়ে হতাশা হয়ে মানুষ এই সিদ্ধান্ত নিচ্ছে। পাশাপাশি আমাদের ধর্মীয় শিক্ষার অনেক অভাব আছে। একবার চিন্তা করে দেখুন, জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটা আল্লাহ আগে থেকে নির্ধারণ করে রেখেছেন। আমার কোথায় মৃত্যু হবে এবং কিভাবে হবে সেটা তিনিই নির্ধারণ করে রেখেছেন। শুধুমাত্র পদ্ধতিটা যদি আমি বেছে নেই তাহলে সেটাই হবে আত্মহত্যা। কিন্তু সেই জায়গায় আমার হায়াত শেষ, এটাই সত্য। জীবনে সমস্যা থাকবে, আল্লাহ তার পাশাপাশি সমাধানও দিয়েছেন। হতাশা মুমিনের লক্ষণ নয়, কাফিরের লক্ষণ। আমরা যদি হতাশ হই তাহলে শয়তান আমাদেরকে এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য করে। বিশেষ করে এই জিনিসগুলো আরও দেখলাম এসএসসি পরীক্ষার রেজাল্টের পরে। অনেক ছেলে মেয়েরাই এই ধরনের কাজ করেছে। এতে করে কি হলো, তাদের পরবর্তী জীবনে হয়তো ভালো কিছু তারা করতেও পারত, কিন্তু এই সুযোগটা তারা আর পেল না। বাবা মা বা পরিবারের অন্যান্য সদস্যরাও মাঝে মাঝে দেখবেন নিজের পরিবারের লোকের চাইতে অন্যের কথাকে বেশি প্রাধান্য দেয়, তাদেরকে বেশি গুরুত্ব দেয়, যার কারণে এই ধরনের ঘটনাগুলো প্রায় ঘটে থাকে। কিছু লোক আছে যারা আপনার শুভাকাঙ্ক্ষী বটে, কিন্তু তারা কখনো আপনার ভালো চায় না। তারা বিনা বেতনে আপনার প্রশংসা না করে দুর্নাম করার জন্য সর্বদা রেডি থাকে। তারা নিজের সন্তানের খেয়াল না রেখে আপনার সন্তানের খেয়াল রাখে। তার মানে বুঝতে হবে, তাদের এই মাথা ব্যথার ওষুধ আপনি হতে পারেন, হলেই আপনার জীবন। আপনার সন্তান আপনার সিদ্ধান্ত। তাকে কিভাবে খাওয়াবেন, কি করলে তার জীবনে উন্নতি হবে, কি তাকে পড়াবেন, সেটা আপনার সিদ্ধান্ত। অন্যের সিদ্ধান্ত নিয়ে সন্তানকে কখনো শাসন করবেন না। এতে করে এই রকম প্রবণতাগুলো দিনকে দিন বেড়ে যাবে। পাশাপাশি ধর্মীয় শিক্ষাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। মৃত্যুর পরেও যে আমাদের একটা জীবন আছে, সেখানে আমার সব কাজের জন্য জবাবদিহি করতে হবে, এটা পরিবার থেকে আমাদের শিখতে হবে। বর্তমানে আমরা এমন একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে যে কোনো একটা ইসলামিক সমস্যা বা যে কোনো সমস্যার জন্য আলেম ওলামাদের কাছে যাবেন, তাদের মধ্যেই ভিন্ন মত। কেউ এক হাদিস একরকমভাবে বলে, আরেকজন ভাবে অন্যভাবে। তাহলে আমরা কোন পথে যাব, কোনটা সঠিক, এটাই আমরা নির্বাচন করতে পারছি না। পরিবারের মধ্যেই সব বিষয়ের সমাধানের জন্য চেষ্টা করতে হবে। আর একটা জিনিস আমরা সবাই খেয়াল রাখি, আমাদের সন্তানদের বিগড়ানোর জন্য অনেক মানুষ আছে, কিন্তু সেই সন্তান যখন ক্ষতিগ্রস্ত হবে বা আমার পরিবার, আমার বাবা মা ভাই বোন যখন কোনো কারণে বিপদে পড়বে, তখন দেখবেন সেই শুভাকাঙ্ক্ষীগুলো আপনার পাশে আর থাকবে না, তার লেজ গুটিয়ে চলে যাবে। অতএব এই ধরনের মানুষকে জীবনের সুযোগ না দিলেই সবচেয়ে ভালো। এই ধরনের মানুষগুলো অনেকাংশে দায়ী যে কোনো মানুষের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য। সবাই নিজের প্রতি খেয়াল রাখুন, অন্যকে ভালো থাকতে সাহায্য করুন। আর যদি না পারেন তাহলে অন্তত পক্ষে পরিবারটাকে নষ্ট করবেন না। ভালো থাকবেন সবাই, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।